Hello everyone, I welcome you all to this wonderful platform of CAT and Aspirants. আজকের এই ভিডিওতে আমরা একটা ভীষণই গুরুত্বপূর্ণ বিষয় ডিসকাস করব। সেটা হচ্ছে মহামান্য হাইকোর্টের জাজমেন্ট অনুযায়ী কিছু কিছু ওবিসি সার্টিফিকেট বাতিল হতে চলেছে। তো এই ভিডিওতে আমরা মহামান্য হাইকোর্টের যে অর্ডারটা আছে সেই অর্ডার কপি থেকে আমরা দেখব যে অ্যাকচুয়ালি কাদের সার্টিফিকেট বাতিল হতে চলেছে। এখানে আমি তোমাদের যতটুকু ইনফরমেশন দেব প্রত্যেকটা ইনফরমেশন অথেন্টিক অ্যান্ড প্রিসাইজ ইনফরমেশন। অনারেবল হাইকোর্টের যে অর্ডার কপি আছে সেই অর্ডার কপিতে মেনশন করা স্টেট গভর্নমেন্টের যে এক্সিকিউটিভ অর্ডার্স নাম্বারগুলো আছে সেই নাম্বারের সাথে ম্যাচ করিয়ে আমি তোমাদের দেখিয়ে দেবো যে অ্যাকচুয়ালি কাদের কাদের সার্টিফিকেট ক্যান্সেল হবে। তোমরা যারা সোশ্যাল মিডিয়া ফলো করো তোমরা হয়তো বা অনেকেই দেখেছো যে সোশ্যাল মিডিয়াতে অনেকেই এটা বলছে যে 2010-এর পরে যারা সার্টিফিকেট বানিয়েছো তাদের সবার সার্টিফিকেট ক্যান্সেল হচ্ছে। অনারেবল হাইকোর্টের অর্ডার কপিতে কোথাও এরকম লেখা নেই যে 2010-এর পরে যারা সার্টিফিকেট বানিয়েছো সবার সার্টিফিকেট ক্যান্সেল, এরকম কোথাও লেখা নেই। যদি তোমরা 2024-এও ওবিসি সার্টিফিকেট বানিয়ে থাকো তাও তোমাদের ওবিসি সার্টিফিকেট ভ্যালিড হতে পারে। মহামান্য হাইকোর্টের অর্ডার অনুযায়ী 2010 সালের পরে যে সমস্ত কাস্টগুলোকে ওবিসি ক্যাটাগরির আন্ডারে অন্তর্ভুক্ত করা হয়েছে তাদের ওবিসি সার্টিফিকেট ক্যান্সেল হচ্ছে। তুমি তোমার ওবিসি সার্টিফিকেটে দেখবে সেখানে মেনশন করা আছে তোমার কাস্ট বা সাবকাস্ট। যদি তোমার সাবকাস্টটা 2010 সালের আগে ওবিসি ক্যাটাগরির আন্ডারে অন্তর্ভুক্ত হয়ে থাকে তাহলে কিন্তু তোমার সার্টিফিকেট ক্যান্সেল হবে না। আমি ভিডিও শেষে তোমাদেরকে লিস্ট দিয়ে দিচ্ছি যে কাদের কাদের ওবিসি সার্টিফিকেট ক্যান্সেল হবে না। যাদের যাদের হবে না তাদের লিস্টটা আমি তোমাদের দিয়ে দিচ্ছি। অ্যারাউন্ড 200 পাতার অর্ডার আছে। পুরো অর্ডারটা আমার টেলিগ্রাম চ্যানেলে দেওয়া আছে। টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক তোমরা পিন্ড কমেন্টে অথবা আমার ভিডিও ডেসক্রিপশন বক্সে অথবা আমার চ্যানেলের ডেসক্রিপশন বক্স তোমরা চেক করতে পারো, সেখানেই লেখা আছে টেলিগ্রাম চ্যানেল লিঙ্কটা। সেখান থেকে তোমরা টেলিগ্রাম চ্যানেল জয়েন করে পুরো অর্ডার কপিটা পড়ে নিতে পারো। যদি তোমরা চাও পুরো অর্ডার কপিটা পড়তে পারো অথবা পুরো অর্ডার কপির 190 নম্বর পেজটা তোমরা দেখতে পারো। ঠিক আছে, সেই 190 নম্বর পেজে কিন্তু এটা লেখা আছে। দেখো এখানে যে অর্ডারটা দিয়েছে সেটা হচ্ছে দ্য এক্সিকিউটিভ অর্ডার নাম্বার। এখানে অর্ডার নাম্বার একটা লেখা আছে অ্যান্ড অর্ডার নাম্বার এটা দেওয়া আছে ইস্যুড বাই দ্য গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল ব্যাকওয়ার্ড ক্লাসেস ওয়েলফেয়ার ডিপার্টমেন্ট সাব ক্লাসিফাইং দি 143 ক্লাসেস আর স্টাক ডাউন। এবারে এই নোটিশটা চলো দেখি আমরা এই নোটিশটার মধ্যে কী লেখা ছিল। দেখো এইখানে কি করেছিল 2010 সালে 24শে সেপ্টেম্বর 2010 সালে পশ্চিমবঙ্গ সরকার কি করেছিল সাব ডিভাইড করেছিল ওবিসি কাস্টকে, যে মোর ব্যাকওয়ার্ড যাদেরকে ক্যাটাগরি এতে রেখেছিল আর হচ্ছে ব্যাকওয়ার্ড যাদেরকে ক্যাটাগরি বিতে রেখেছিল, এই দুটো ভাগে ভাগ করেছিল। তো এখানে যতগুলো কাস্টের নাম তোমরা দেখতে পাচ্ছ তাদের মধ্যে কিন্তু সবাই বাতিল নয়। ঠিক আছে, এখানে এই যে বিভাজনটা ওরা করেছে ক্যাটাগরি এ অ্যান্ড ক্যাটাগরি বি, এই বিভাজনটাকে কোর্ট মান্যতা দেয়নি। তাই বলে আবার এটা কেউ ভেবো না যে এখানে যেসব কাস্টের নাম লেখা আছে তাদের সবার ওবিসি সার্টিফিকেট বাতিল হলো, এরকম কিন্তু মোটেই নয়। এখানে যে বিভাজনটা করেছে এই বিভাজনটা কোর্ট মানতে চাইছে না। ঠিক আছে, এরপর দেখো কি লিখেছে, দ্য এক্সিকিউটিভ অর্ডার্স ক্লাসিফাইং দ্য 66 ক্লাসেস প্রায়র টু 2010 আর নট ইন্টারফেয়ার্ড উইথ সিন্স দ্য সেম হ্যাভ নট বিন চ্যালেঞ্জড। এর মানে হচ্ছে 2010-এর আগে যে 66টা ক্লাসেস ছিল যারা ওবিসি ক্যাটাগরির আন্ডারে আসতো তারা কোনোভাবেই এফেক্টেড হবে না। তাহলে চলো এটা দেখে নিই যে 2010-এর আগে যে 66টা ক্লাসের কথা এখানে বলেছে সেই 66টা ক্লাস কোন কোন ক্লাস যারা ওবিসি ক্যাটাগরির আন্ডারে আসছে। আচ্ছা, এই যে পিডিএফটা আছে এই পিডিএফটাও তোমরা আমার টেলিগ্রাম চ্যানেলে পেয়ে যাবে। ঠিক আছে, আচ্ছা দেখো এটা হচ্ছে ওয়েস্ট বেঙ্গলের যে ব্যাকওয়ার্ড ক্লাস ওয়েলফেয়ার ডিপার্টমেন্টের যে অফিসিয়াল ওয়েবসাইট আছে সেখান থেকে কালেক্ট করা। এটা হচ্ছে লিস্ট অফ ওবিসি এ অ্যান্ড ওবিসি-বি। দেখো লিস্ট অফ আদার ব্যাকওয়ার্ড ক্লাসেস ইন ওয়েস্ট বেঙ্গল ক্যাটাগরি ওয়াইজ। আচ্ছা এখানে দেখো এখানে বাদিকে তোমাদের নেম অফ কাস্টগুলোর নাম লেখা আছে আর কবে এই কাস্টগুলো কোন অর্ডার অনুযায়ী অন্তর্ভুক্ত হয়েছে ওবিসির আন্ডারে সেটা এখানে লেখা আছে, নোটিফিকেশন নাম্বার। এখানে তোমরা 66 নাম্বার পর্যন্ত দেখবে। ঠিক আছে, 66 নাম্বার পর্যন্ত দেখবে। এই 66 নাম্বার পর্যন্ত যদি তোমরা দেখো তাহলে এটা 2009 এখানে লেখা আছে। তারপর থেকে যে কাস্টগুলো তোমরা দেখবে ওবিসির আন্ডারে অন্তর্ভুক্ত হয়েছে সবগুলো দেখবে 2010-এর নোটিফিকেশন অনুযায়ী, সবগুলোতে 2010-এর পরের টাইম থাকবে। তো আমি কোড অর্ডারটা পড়ে যতটা বুঝতে পেরেছি তাতে করে 66 নাম্বার পর্যন্ত যতগুলো কাস্টের নাম লেখা আছে সেই কাস্টের মধ্যে যদি কোনো কাস্ট তোমার ওবিসি সার্টিফিকেটে মেনশন করা থাকে তাহলে কিন্তু তোমার যে কাস্ট সার্টিফিকেটটা আছে সেটা কমপ্লিটলি ভ্যালিড। যদি তুমি সেই কাস্ট সার্টিফিকেটটা 2024 সালেও বানাও তাহলেও ভ্যালিড। ঠিক আছে, তো এরকম কিছু নয় 2010-এর পরে বানালেই আনভ্যালিড হয়ে যাবে, এরকম কিছু নয়। তো কোর্ট অর্ডার পরে আমি যতটা বুঝতে পেরেছি তাতে করে যদি তোমার ওবিসি সার্টিফিকেটে যে কাস্টের কথা মেনশন করা আছে বা যে সাবকাস্টের কথা মেনশন করা আছে সেটা যদি এই লিস্টে 66 নাম্বার পর্যন্ত যতগুলো কাস্টের কথা মেনশন করা আছে তাদের মধ্যে একটা হয় তাহলে তোমার কাস্ট সার্টিফিকেট কমপ্লিটলি ভ্যালিড, তোমার চিন্তা করার কোনো দরকার নেই। এরপর তোমরা এই কে নাম্বারের নোটিশটা দেখো, এখানে লেখা আছে দ্য সার্ভিসেস অফ সিটিজেন from the 77 classes and 37 classes added in the exercise of section 16 struck down above
who are already in the service of the state or have already availed the benefit of reservation or have succeeded in any selection process in the state shall not be affected by the reason of this judgment. মানে হচ্ছে এখানে টোটাল 77টা প্লাস 37টা ক্লাসের কথা কোর্টের থেকে মেনশন করেছে। 77 প্লাস 37 114টা ক্লাসের কথা কোর্ট থেকে মেনশন করেছে, যারা বর্তমানে ওবিসি ক্যাটাগরির অন্তর্ভুক্ত আছে এবং যাদের কোর্ট মান্যতা দিল না, সেই সমস্ত কাস্ট বা ক্লাসের লোকজন যারা অলরেডি ওবিসি এ অথবা ওবিসি বি এর যে রিজার্ভেশনটা আছে সেই রিজার্ভেশনের সুবিধা পেয়েছেন, তারা যদি ওয়েস্ট বেঙ্গলের কোনো সরকারি চাকরিতে কর্মরত অবস্থায় থাকেন তাহলে কিন্তু তাদের সেই সার্ভিস লাইফের উপরে কোনো রকমের এফেক্ট আসবে না। ইনফ্যাক্ট এখানে আমি একটা জিনিস বলে রাখি, যদি তোমরা কেউ ওবিসি হওয়ার সুবাদে কোনো রকমের স্কলারশিপ পাচ্ছ, তোমরা কিন্তু সেই স্কলারশিপটা পাবে, ঠিক আছে? এবং কেউ যদি অ্যাজ এ ওবিসি ক্যান্ডিডেট কোথাও অ্যাডমিশন নিয়ে থাকো অথবা অন্য কোনো পরীক্ষা পাশ করে অলরেডি বসে আছো, তাহলেও কিন্তু তোমাদের কোনো রকমের অসুবিধা হবে না, ঠিক আছে? নেক্সট টাইম থেকে তোমরা অ্যাজ এ ওবিসি ক্যান্ডিডেট অ্যাপ্লাই করতে পারবে না। তো তো এই যে তো তো এই যে 77 প্লাস 37 ক্লাসের কথা এখানে মেনশন করেছে, এই 77 প্লাস 37 মানে এই টোটাল 114টা ক্লাস এরপর থেকে অ্যাজ এ ওবিসি কোথাও অ্যাপ্লাই করতে পারবে না। বোঝাতে পারলাম পুরো ব্যাপারটা? এটা হচ্ছে সেন্ট্রাল লিস্ট অফ ওবিসিস ফর দ্য স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল। তো এখানে যেসব কাস্ট বা কমিউনিটির নাম লেখা আছে তারা কিন্তু সবাই ভ্যালিড, তাদের সবার সার্টিফিকেট ভ্যালিড, ঠিক আছে? তোমরা চাইলে তোমাদের সার্টিফিকেটে যে রেজলিউশন নাম্বার আছে সেই রেজলিউশন নাম্বারের সাথেও এখানে ম্যাচ করিয়ে নিতে পারো, ঠিক আছে? তোমাদের সবার কিন্তু সার্টিফিকেট ভ্যালিড যাদেরই নাম এখানে আছে। তাহলে কাদের কাদের ভ্যালিড আমি বোঝাতে পারলাম তো? এইবারে আসি, এই যে হাইকোর্টের পুরো অর্ডারটা, এর ইম্প্যাক্ট নিট 2024-এর কাউন্সিলিংয়ের উপরে কতটা পড়বে। আচ্ছা দেখো, আমি তোমাদের ফার্স্টে একটা জিনিস বলে রাখি, আমাদের রাজ্যের যিনি মুখ্যমন্ত্রী আছেন মাননীয়া মমতা ব্যানার্জি, উনি কিন্তু এই রায়ের সাথে সম্মতি জানাননি, উনি সুপ্রিম কোর্টে মুভ করার একটা কথা বলেছেন, ঠিক আছে? যদি এই অর্ডারটাকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে রাজ্য সরকার যায় এবং সুপ্রিম কোর্ট থেকে যদি স্টে অর্ডার দেয়, ঠিক আছে, তাহলে সবার ওবিসি সার্টিফিকেট ভ্যালিড, ঠিক আছে? আর যদি স্টে অর্ডার না দেয় তাহলে কিন্তু আমাদের সুপ্রিম কোর্টের জাজমেন্টটা দেখে তারপর ডিসিশন নিতে হবে যে কাদের কাদের সার্টিফিকেট অ্যাকচুয়ালি ভ্যালিড হচ্ছে, কাদের কাদের ভ্যালিড নয়। যদি অনারেবল সুপ্রিম কোর্ট ও হাইকোর্টের যে জাজমেন্টটা আছে সেই জাজমেন্টটাকে মান্যতা দেয়, তাহলে কিন্তু তোমাদের ওবিসি ক্যাটাগরি ক্যান্ডিডেটদের জন্য কাট অফ অনেকটাই কমে আসবে। মানে ওবিসিদের কাট অফ যদি তোমরা দেখো তাহলে জেনারেলদের যে কাট অফ যায় তার প্রায় কাছাকাছি কাট অফ যায়, কিন্তু এইবার কিন্তু তোমরা হিউজ ফল দেখতে পারবে। যদি হাইকোর্টের এই অর্ডারটাকে অনারেবল সুপ্রিম কোর্ট মান্যতা দেয় তাহলে কিন্তু তোমরা দেখতে পারবে যে জেনারেল ক্যাটাগরিদের থেকে ওবিসিদের কাট অফ অ্যারাউন্ড 7 থেকে 8 নাম্বার লো যাচ্ছে, ঠিক আছে? বেশিও হতে পারে, এরকম তোমরা দেখতে পারো, ঠিক আছে? আমার মনে হয় আমি পুরো অর্ডার কপিটার সাথে সাথে তোমাদেরকে ক্রিস্টাল ক্লিয়ারলি এটা বোঝাতে পেরেছি যে অ্যাকচুয়ালি হাইকোর্ট কি মেনশন করতে চাইছে। যদি আমার কোনো ভুলভ্রান্তি হয়, বিকজ এগুলো লিগাল ল্যাঙ্গুয়েজ, আমি অতটা লিগাল ল্যাঙ্গুয়েজ বুঝি না, তোমরা প্লিজ কমেন্ট সেকশনে সেটা আমাকে জানিও যে আমি কোথায় ভুল করছি। ভুল আমার দ্বারা হতেই পারে, বিকজ এগুলো লিগাল ল্যাঙ্গুয়েজ অ্যান্ড আমি লয়ের স্টুডেন্ট নই, আমার বুঝতে ভুল হতেই পারে। যদি ভুল হয় প্লিজ তোমরা কমেন্ট সেকশনে সেটা আমাকে ঠিক করে দিও, কেমন? আচ্ছা, তো তোমরা প্লিজ কমেন্ট সেকশনে সেটা আমাকে জানিও যে আমার কোথায় ভুল হয়েছে, কেমন? যদি তোমাদের এই পুরো ডিসকাশনটা ভালো লাগে প্লিজ ভিডিওটিকে লাইক করো, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং এই ভিডিওটি তোমাদের বন্ধুদের সাথে অবশ্যই শেয়ার করো, কেমন?